আসসালামু আলাইকুম। ইসরায়েল আমেরিকা যেভাবে যৌথভাবে ইরানের পর হামলে পড়েছে, ইরানও ঠিক পাল্টা জবাব দিয়েছে, সমুচিত জবাব দিয়েছে, একেবারে দাঁত ভাঙা জবাব দিয়েছে। ইরানের এই কঠিন প্রতিরোধের মুখে আমেরিকান সৈন্যরা এবং আমেরিকা মধ্যপ্রাচ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে, এখন পালাতে বাধ্য করছে। কারণ ইরান যে ব্যাপক হামলা চালাচ্ছে এবং ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে, একের পর এক হামলা চালাচ্ছে। ইরান কিন্তু গত 4 দিন, এই যুদ্ধ চলতেছে 4 দিনে কিন্তু হামলা বন্ধ করেনি, অনবরত হামলা চালিয়ে যাচ্ছে এবং ব্যাপক ক্ষতি সাধন করছে ইসরায়েল আমেরিকার যে ঘাঁটিগুলি আছে। ইসরায়েলে তো ব্যাপক ক্ষতি হয়েছে, ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে এবং আমেরিকার যে ঘাঁটিগুলি আছে মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, ওমান, জর্ডানে, বিশেষ করে 6টা দেশে এখানে ব্যাপক ক্ষতি হয়েছে। আমেরিকার সৈন্যদের অনেক সৈন্য মারা গেছে। আজকে কুয়েতে মারা গেছে 6 জন। আজকে আবার ওমানে আমেরিকার একটা বিমান ঘাঁটি পুরো ধ্বংস করে দিয়েছে, সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে, সেখানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। সেটা এখনো আমেরিকা কত সংখ্যক সৈন্য মারা গেছে, সেখানে হতাহত হয়েছে, সেটা এখনো জানায়নি, কিন্তু সেখানে ধারণা করা হচ্ছে বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য মারা গেছে, কারণ সেটা বিশাল একটা ঘাঁটি ছিল। আমেরিকার সেনা বিমান বাহিনীর একটা বড় ঘাঁটি ছিল, এটা পুরো ধ্বংস করে দিয়েছে। কুয়েতে আজকে মারা গেছে এবং গত রাত্রের হামলা থেকে অব্যাহত হামলা আছে, এখনো হামলা অব্যাহত আছে। সৌদি আরবে আমেরিকার দূতাবাস বন্ধ করে দিয়েছে এবং যত জায়গায় কনসুলেট অফিস আছে সবগুলি বন্ধ করে দিয়েছে কার্যক্রম। আমেরিকান সৈন্যদের বাহিরে আমেরিকার যেসব নাগরিক মধ্যপ্রাচ্যে কাজে আছে, ব্যবসায় আছে অথবা ঘুরতে আসছে যারা, তাদেরকে দ্রুত তাদের দেশে সরিয়ে নিচ্ছে, নিরাপদে সরিয়ে নিচ্ছে। আগে আমেরিকার নির্দেশ ছিল যে মধ্যপ্রাচ্যে যারা আছে তাদেরকে, আমেরিকান নাগরিক, তারা যেন দ্রুত নিরাপদ স্থানে সরে যায়, আর এখন আমেরিকা দ্রুত সরিয়ে নিচ্ছে। এত ব্যাপক হামলা হচ্ছে ইরানের পক্ষ থেকে, যেটা আমেরিকা অথবা ইসরায়েল কল্পনা করতে পারেনি যে ইরান এত কঠিন জবাব দেবে, এত দাঁত ভাঙা জবাব দেবে এবং ইরানের জবাব এত ভয়াবহ হবে। এটা তাদের কল্পনার বাহিরে ছিল, এটা তাদের ধারণার বাহিরে ছিল। ইরান এখন যে আক্রমণ করতেছে এককভাবে, ইরান একা, আর মধ্যপ্রাচ্যের সকল দেশ আমেরিকার পক্ষে, ইসরায়েল আমেরিকার পক্ষে, তারপরেও ইরানের সাথে পেরে উঠতেছে না। ইরানের প্রতিরোধের মুখে এখন পালাতে বাধ্য হচ্ছে আমেরিকার দোসররা। একের পর এক ধ্বংস হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো। ইরাকের ঘাঁটি ধ্বংস হচ্ছে, ইরাকে হামলা চালিয়েছে। এদিক থেকে লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলে অনবরত হামলা চালাচ্ছে বিভিন্ন লক্ষ্যবস্তুতে। ইসরায়েলের সামরিক স্থাপনা, গুরুত্বপূর্ণ যেসব স্থাপনা আছে ওইসব স্থাপনাতে হামলা চালাচ্ছে, বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাচ্ছে। ইসরায়েলের উপর হুতিরা প্রস্তুতি নিচ্ছে হামলা চালানোর এবং আমেরিকার বিরুদ্ধে। হুতিদের হাতেও আধুনিক অনেক অস্ত্র আছে, হাইপারসনিক গতির অনেক অস্ত্র আছে। হুতিদের বিরুদ্ধে আমেরিকা গত 2-3 বছর থেকে ধারাবাহিকভাবে হামলা চালিয়েও হুতিদেরকে পরাস্ত করতে পারেনি। ইরানকে তো কল্পনার বাহিরে পরাস্ত করতে পারবে না। ইরানের হাতে পরাজিত হবে আমেরিকা ইসরায়েলের চরমভাবে পতন হবে এবং শুরু হয়েছে সেই পতনের। দুমড়ে মুচড়ে ফেলেছে ইরান আমেরিকার যেসব স্থাপনা আছে মধ্যপ্রাচ্যে সেগুলি, এবং ইসরায়েলকে একেবারে দুমড়ে মুচড়ে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই যুদ্ধে একেবারে নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ ইরান বিজয়ী হবে এবং আমেরিকা এখান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে, ইসরায়েল মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ইরান আগে ঘোষণা দিয়েছে, ইরানের একজন প্রেসিডেন্ট আহমেদিনেজাদ, যে উনি ঘোষণাই দিয়েছিলেন ইসরায়েলকে মানচিত্র থেকেই মুছে ফেলা হবে। ইসরায়েলের উপর যে ক্ষোভ আছে ইরানের, সেটা এখন পুরোপুরি উগলে দিচ্ছে ইরান। ইরান যে ব্যাপকভাবে হামলা চালাচ্ছে, শুধু আমেরিকা মধ্যপ্রাচ্যে যেসব ঘাঁটি আছে সেগুলিতে না, ইসরায়েলকে যেভাবে ব্যাপকভাবে হামলা চালাচ্ছে এবং ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করতেছে, ইসরায়েলের পতন নিশ্চিত, আমেরিকারও পতন নিশ্চিত। মধ্যপ্রাচ্যে ইরান বিজয়ী হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।